নবমীতে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। আগামী 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টায় 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কমলেশ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কমলেশ, আবহাওয়া দপ্তর সূত্র মারফত কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? দেখো, পূর্বাভাসের খুব একটা ভালো খবর নেই। মূলত এখানকার ট্রেলার কিছুক্ষণ আগে কলকাতা এবং লাগোয়া জেলাগুলো দেখেছে, বা এখনো দক্ষিণ কলকাতা, লাগোয়া, দক্ষিণ 24 পরগনার উপর বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জুড়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা আরো বাড়বে যত সময় যাবে। আজ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল আরো বৃষ্টি বাড়বে এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি, 1-2 জায়গায় একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া এই জেলাগুলো এবং আশপাশের কয়েকটা জেলাতেও ভারী বৃষ্টি কাল হতে পারে। একাদশীর দিনও পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং একাদশী, দ্বাদশী এই দুটো দিন উত্তরবঙ্গের জেলাগুলো থেকে 6টা জেলা, দার্জিলিং থেকে দিনাজপুর পর্যন্ত 6টা জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাহলে দুটো পার্ট, একটা দক্ষিণবঙ্গের এই গোটা রাজ্যের যে বিসর্জনের পর্ব, সেটা বারবার বিপত্তির মুখে পড়তে পারে। দমকা বাতাসে অনেক জায়গায় মণ্ডপের তোরণ ভেঙে পড়তে পারে। এই পরিস্থিতি কিছু জায়গায় হয়েছে, আরো কিছু জায়গায় হতে পারে। এবং উত্তরবঙ্গে যে পর্যটকরা রয়েছেন, উত্তরবঙ্গ এমনকি অসম, মেঘালয়ে যারা রয়েছেন, তারাও বিপত্তির মুখে পড়তে পারেন। কারণ পাহাড়ি অঞ্চলে অনেক জায়গায় ধস নামতে পারে। এবং যে হরপা বানের কথা বলছিলে, সেই হরপা বানও অনেক জায়গায়, যেহেতু অল্প সময় অনেক বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে পাহাড়ি নদীতে হরপা বানে হতে পারে। তাই পাহাড়ি পর্যটকদের, বিশেষ করে যারা পাহাড়ে যাচ্ছেন, দার্জিলিং, কালিম্পং, সিকিম, পর্যটকদের বিশেষভাবে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে ধন্যবাদ কমলেশ। 3 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। আগামী 24 ঘন্টায় আজকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে। বজ্রপাতের সতর্কতা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর আগামীকাল সবথেকে বেশি প্রভাব থাকার সম্ভাবনা এই নিম্নচাপের প্রভাবে। আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। তার পার্শ্ববর্তী জেলা আমাদের উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি অন্যান্য সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 3 তারিখেও আমাদের বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। মূলত ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি। এখানে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। নজর রাখবো এবারে উত্তরবঙ্গের দিকে। নবমীর দুপুরে মালবাজারের মাল নদীতে হরপাবান আসতেই এলাকায় তীব্র আতঙ্ক। কেননা ফিরে এসেছে 3 বছর আগের সেই স্মৃতি। 3 বছর আগে মাল নদীতে হরপাবান এবং হরপাবানের ফলে মৃত্যু হয়েছিল 8 জনের। 2022 সালে দশমীতে প্রতিমা বিসর্জনের সময় মারা গিয়েছিলেন 8 জন। 3 বছর পর একই নদীতে আবারও হরপাবান এসেছে। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। এর আগের ছবি দেখাচ্ছি যে সময় হরপাবান এসেছিল এবং দশমীর দিন সেক্ষেত্রে ভেসে গিয়েছিল 8 জন। সেই ছবিটা একদিকে দেখাচ্ছি, অপরদিকে আজ আবারও মাল নদীতে হরপাবান এসেছে, যার ফলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। আজকের ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি তৈরি হয়েছে মাল নদীতে, সেই ছবি দেখাচ্ছি। হরপাবান আচমকা এসে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা রয়েছেন রীতিমতো আতঙ্কিত। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রনি, রনির কাছে চলে যাবো। রনি, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, তোমাকে প্রথমে বলতে চাইবো যে একই নবমী, তার মধ্যে হচ্ছে বৃষ্টি।
আর বৃষ্টির জেরে কিন্তু পাহাড়ি নদীগুলোতে জলস্ফীতি দেখা দিয়েছে, তেমনি মালবাজারের মাল নদীতে ফের হরপাবান দেখা দিয়েছিল। এবং আজকে যেভাবে হরপাবান হয় তাদের সেখানে কিন্তু বিসর্জনের কাজ চলছিল, সেখানে পৌরসভার কর্মীরা এবং অন্যান্য দপ্তরের কর্মীরা সেখানে কাজ করছিলেন এবং নদীর মাঝখানে একটি বড় বাঁশের টাওয়ার করা হয়েছিল, যেখান থেকে ভাসানের উপরে নজরদারি চালাবেন বলে। আর এমনভাবেই পাহাড়ি নদীর জল চলে আসে যে সেই টাওয়ারটিও ভেসে চলে যায়। আমরা বলে রাখতে চাইবো যে 2022 সালে কিন্তু একইভাবে হরপাবানে কিন্তু মৃত্যু হয়েছিল বেশ কয়েকদিনের দশমীর রাতে। সেই স্মৃতি আবারও মনে করিয়ে দিল আজকের হরপাবান। পাহাড়ি নদীর জল যেভাবে বেড়ে উঠেছে, বিভিন্ন জায়গায় স্বাভাবিকভাবে আতঙ্কিত নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে কিন্তু মালবাজারের এসডিপিও, আইসি সহ পৌরসভার যারা জনপ্রতিনিধি প্রত্যেকেই পৌঁছেছেন এবং বিকল্প কিভাবে নিরাপদভাবে আগামী শুক্রবার বিসর্জন দেওয়া যায় সেদিকে কিন্তু একেবারে। এবং যারা স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কিত, হরপাবান এসে যাওয়ার ফলে কিন্তু তাদের মধ্যে আবারও 3 বছর আগে সেই স্মৃতি যেন আজ টাটকা হয়ে উঠল। 12টা 10-15 মিনিটে। এবং ওইদিকে টাওয়ার ছিল বলছেন, যে টাওয়ার উড়ে গেছে বলছে, সেটা কি সত্যি কথা? হ্যাঁ সত্যি। আর আমাদের লাইটের জন্য টাওয়ার বসানো ছিল ওই পাশে, ওই টাওয়ার ভেসে চলে গেছে। এবং আমি শুধু জানতে চাইবো, আপনারা যারা কাজ করছিলেন, যে ইরিগেশন দপ্তরের তরফে কি এই যে জল বাড়বে এরকম কোনো সতর্ক বার্তা দেওয়া হয়েছিল না আপনারা দেখেই উঠে এসেছেন? না স্যার, এটা তো অফিসারকে হয়তো জানানো হয়েছে, কিন্তু আমাকে ইরিগেশন থেকে বলা হয়েছিল যে বোল্ডারগুলো সাইড করতে, তখন জল ছিল না। কিন্তু আপনাদেরকে কিছু জানানো হয়নি? না। অক্টোবরের শুরুতেই নিম্নচাপের রক্তচক্ষু উপকূল থেকে পাহাড়ে জারি রয়েছে কমলা সতর্কতা। অঝোরে বৃষ্টি শুরু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সেবকের বাগলপুরের কাছে, সেখানে বাগপুলের কাছে 10 নম্বর জাতীয় সড়কে কাদা ধস। উত্তরে 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। একাদশী দ্বাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ধস নামতে পারে দার্জিলিং, কালিম্পং, সিকিমে। বিপাকে পড়তে পারেন উত্তরবঙ্গ, সিকিমের পর্যটকেরা। বিপদ বাড়তে পারে সিকিম, ভুটানের জলেও পর্যটকদের জন্য সতর্ক বার্তা আবহাওয়া দপ্তরে। আজকে একটা বাংলাদেশের উপরে বাতাসের নিম্নস্তরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার প্রভাবের জন্য উত্তরবঙ্গে আজকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণ দিনাজপুরেও। আর বাকি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়াও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর উত্তরবঙ্গে কালকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আমাদের উপরের 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তবে উত্তরবঙ্গে 3 তারিখ আর 4 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে, তীব্রতা বাড়তে পারে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে নর্থ দিনাজপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মালদা, সাউথ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 5 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে, কেবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উপরের 5টা জেলায়, তার সঙ্গে উত্তর দিনাজপুর। 6 তারিখে আরও বৃষ্টিপাত কমে যাবে।